আমরা এখন যাচ্ছি ঝুপো মাকে দর্শন করতে। ওই সামনে আছে ঝুপো মা। এটা পাবনা কলোনি বা কলেজ পাড়ার মধ্যে পড়ে। এই যে গেট সাজিয়েছে, এখানে মূর্তি, বাবা ভোলানাথের মূর্তি আছে, অনেক রকম মূর্তি দিয়ে সাজানো আছে, ফোয়ারা করা আছে, গাছ টাছ সব লাগিয়েছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইদিকে ঢুকছি মায়ের মন্দিরে। এই যে আমরা এবার ঢুকে গেছি। অগণিত ভক্ত, প্রচুর ভিড়, দেখো কিভাবে যায় দেখি, বাপরে ভিড়। এখানে চাঁদা নিচ্ছে, কাপড়, আলতা সিঁদুর, মিষ্টি, ফল যে যা দান করছে নিচ্ছে। এই যে এটা ঝুপো মা, এখানে তো কোনো মূর্তি নেই, এটা নিম গাছ, একটা নিম গাছকে দেবী জ্ঞানে পুজো করা হয়। আর মন্দিরে ঢোকার আগেই বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। এত মোমবাতি ধূপকাঠি জ্বলছে, আগুন জ্বলছে, এবারে যতগৃহ হয়ে গেছে, দাঁড়িয়ে এখানে ধূপকাঠি জ্বালানো মুশকিল। দেখো কি অবস্থা আগুনের, তারপরে কোথায় বলি বাবা রে, কে আবার কি করলো দেখো, যে দমদম করে জ্বলতে লাগলো। বাপরে কি করে বেরোবো এখান থেকে, মনে হচ্ছে যে মন্দিরে প্রবেশ করেছি। এই যে মায়ের মূর্তি তো নেই এখানে, নিম গাছকে কাপড় পরিয়ে, ফুলের মালা দিয়ে, মুকুট দিয়ে, চাঁদমালা দিয়ে সাজানো হয়েছে, মা জ্ঞান করে সাজানো হয়েছে। এবং তাকে মা, সেই ঝুপো মাকেই আমরা পুজো করি। এখানে পুজো চলছে, পুষ্পাঞ্জলি চলছে এখন, ভক্তের খুব ভিড়। আর গাছের উপরে বাবা ভোলানাথের একটা ছবি, বাঁধানো ছবি, সেটাও রাখা হয়েছে। 12 মাস এই মন্দিরে পুজো হয়, প্রচুর ভক্ত আসে। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান, জন্মদিন, গৃহপ্রবেশ, যে কোনো অনুষ্ঠানে এখানে পুজো দিয়ে ভোগ নিবেদন করে সেগুলো প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হয়। আগে তো এত ঝোপঝাড় ছিল, লোকে দিনের বেলায় আসতেও ভয় পেত। এখন আস্তে আস্তে মাকে পুজো করার জন্য সবাই আসছে, অতটা ঝোপ নেই, সেগুলো কাটা হয়েছে, এলাকাটাকে একটু বাড়ানো হয়েছে, সুন্দর করে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, ভোগ ঘর হয়েছে, পাশে বাবা ভোলানাথের মন্দির তৈরি হয়েছে, অনেক কিছুই হয়েছে। এখন আর আসতে কেউ ভয় পায় না। আগে আমরাই ছোটোবেলায় আসতে ভয় পেতাম। এই দেখো এখন চারিদিকটা কত সুন্দর বাঁধানো হয়েছে, এখানে ভোগের আয়োজন চলছে, সব সবজি টবজি কাটা হচ্ছে, খিচুড়ি হবে, এইখানে ভোগ ঘর, এখানে ভোগ রান্না হচ্ছে সব। পুজোর পরে এবার প্রসাদ পাবে, খিচুড়ির প্রসাদ পাবে। প্রচুর ভক্ত আসে, প্রচুর ভক্ত, এখানে অগণিত ভক্ত। আর এই যে গাছ, বিশাল বড় গাছ, এই গাছের আকারটাও যেন কিরকম, দেখলে মায়ের মতো মনে হয়। এই যে ঝুপো মায়ের মন্দিরের বাইরেটায় বেরিয়ে এসছি এবার। এই রাস্তাটা দেখাচ্ছি তোমাদের। এই রাস্তার ধারে ধারে দেখো মায়ের মূর্তি, বিভিন্ন রকম মূর্তি দেওয়ালে লাগানো আছে। আর এই যে গাছটা দেখলে, এই গাছটা আজ থেকে প্রায় 100 বছর আগেকার, মানে প্রাচীন গাছ। এই গাছের নিচে বাংলার যে ডাকাত ছিল, বিখ্যাত ডাকাত, সে 20 ডাকাত, শোনা যায় নাকি সে 20 ডাকাত এইখানে সাধনা করতো। মা কালী সাধনা করে, তপস্যা করে তারপরে ডাকাতি করতে যেত। আর পরবর্তীকালে এই ব্রিটিশদের সঙ্গে যুদ্ধেও এই ডাকাত অংশগ্রহণ করেছিল। আর বিপ্লবীদের গোপন আস্তানাও ছিল নাকি, এত গভীর জঙ্গল ছিল। এই জঙ্গলটা একদম অজয় নদীর ধার পর্যন্ত ছিল। ঝুপো মায়ের মন্দিরের পাশে আছে বাবা ঝোপেশ্বর, ঝুপো বাবা। সেই ঝুপো বাবার মন্দিরে এখন উঠছি সিঁড়ি দিয়ে, বাবা ঝোপেশ্বরকে একটু দর্শন করে আসি। পাশেই আছে সে পাথর বাঁধানো সিঁড়ি, সাবধানে উঠতে হচ্ছে। এই যে নিচেতে আমাদের ভাইপো ভাই যেগুলো দাঁড়িয়ে আছে, এই যে বাবার মন্দির, গোল আকারে মন্দির। এখানেও কিছু ভক্ত আছে, বাইরে ধূপকাঠি সব জ্বলছে। আজকে তো সোমবার, এমনিতে সোমবার বাবা ভোলানাথের বার। এর ভিতরে ব্রাহ্মণ মহাশয় আছে, দেখি পুষ্পাঞ্জলি দেওয়া যায় কিনা। আর এই মন্দিরে এখন ভিড়টা কম, পাশেই তো মায়ের মন্দিরে, আজকে তো মায়ের পুজো, মায়ের ভিড়টাই বেশি মায়ের কাছে। তো দেখি, হ্যাঁ পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। আমি তাহলে এবার একটু পুষ্পাঞ্জলি দিয়ে নেব। সময় তো পাই না, সুযোগ পাই না, এখানে থাকি না। Swamma Swamma
মৃত্যু মুক্ষীয়